আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। 3 মিনিটস কুকিং এ স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আর আজকের রেসিপি হচ্ছে এই সময়ের শীতের সেরা সবজিগুলো দিয়ে আসলে আমি আজকে একটা মিক্সড ভেজিটেবল করব। একেবারে সিম্পল ওয়েতে। আর এই সবজিগুলো এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে। অনেকে মনে করে কালারফুল সবজিগুলো মনে হয় অনেক দাম। আসলে অনেক দাম না। মোটামুটি নরমাল সিজনের মতোই। তো আপনারা দেখতে থাকুন। আমি মিক্স সবজিগুলোকে একটু চৌকো করে বড় করে কেটে নিয়েছি। আর এগুলোকে আমি ফুটন্ত পানিতে সেদ্ধ হতে দিয়েছি। আর এই সময় সেদ্ধ হতে গেলে চুলার আঁচটা একটু হাই হিটেই রাখতে হবে, যাতে কালারটা নষ্ট না হয়। বারবার নেড়ে নেড়ে দিতে হবে। তো আমার এই সবজিটা যখন প্রায় 70% সেদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। আর 70% সেদ্ধ হওয়া মানে কালার নষ্ট হওয়া না। এটাকে একেবারে হাই হিটে রেখে একদম নেড়ে চেড়ে বারবার করতে হবে। আর যেহেতু বাঁধাকপিটা পার্পেল কালারটা কিন্তু একটু চেঞ্জ হবে, মানে পানি কালারটা আপনারা দেখতে থাকবেন, একটু কালার চেঞ্জ হয়ে নীলাভ বর্ণ হয়ে গেছে সব মিক্সড সবজিগুলো। আমার এই ইয়েটা দেখতে এত বেশি ভালো লাগছিল যে হচ্ছে কালারটা যখন চেঞ্জ হচ্ছিল, দেখেন এই কালারটা কি সুন্দর লাগছিল। তো আমার সবজি প্রায় সেদ্ধ হয়ে আসছে। তো এই সময় আমি সবজিগুলোকে নামিয়ে নিব। আর এই সবজি যখন হাই হিটে রান্না করা হয় তখন আসলে ঠান্ডা পানিতে ভিজানো লাগে না, সরাসরি আমি স্ট্রেনারে সেঁকে নিব, মানে পানিটা ছেঁকে নিব। এই যে দেখেন সেদ্ধ করে শেখার পরে এই কালারটা এখনও কালার রয়ে গেছে। তো আমি হচ্ছে পাতিলে একটু বাটার দিয়ে দিলাম। বাটার বা আপনারা সাদা তেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে বাটারটা ইউজ করেছি। তারপরে দিয়ে দিলাম আমি রসুন কুচি। তো রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একদম মিহি করে কুচি, মানে কিউব মিহি আর কি। তো এরকম করে দিয়ে এটাকে আমি একদমই বাদামি করে ভেজে নেব। এটা কিন্তু একদম বাদামি করে ভেজে নিতে হবে, একটু কাঁচা কাঁচা রাখা যাবে না। তো এটা মানে সিম্পলভাবে রেস্টুরেন্টে আপনারা দেখে থাকবেন, কোনো কিছু ছাড়া শুধু মিক্সড ভেজিটেবল যখন ফ্রাইড রাইসের সাথে দেয় ঠিক এভাবেই করে। এটাতে কোনো কিছুই অ্যাড করে না ওরা, কোনো চিংড়ি বা চিকেন না। তো এখানে আমি প্রায় 2 কাপ পানি নিয়েছি। 2 কাপ পানিতে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে এখানে আমি পানিটা দিয়ে দিব। তো আমি এখানে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পানিটা দিয়ে দিলাম, দিয়ে এটা ফুটবে যখন তখন আমি হচ্ছে ভেজিটেবলটা দিয়ে দেবো। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একদম সিম্পল ওয়েতে অসাধারণ হয় এটা ফ্রাইড রাইসের সাথে খেতে। যারা হচ্ছে চিংড়ি এবং চিকেন অ্যাভয়েড করেন তারা এই রেসিপিটা অনায়াসে খেতে পারেন ফ্রাইড রাইসের সঙ্গে, ঘরোয়াভাবে অনেক বেশি মজা লাগে। তো এখন আমার এটা ফুটে গেছে, সবজিটা আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে যেহেতু এটা কর্নফ্লাওয়ার আছে একদমই ঘন হয়ে যাবে ফোটার সঙ্গে সঙ্গে। তো যখন একটু হালকা মানে ঘন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। আবার বেশি ঘন করে নামানো যাবে না, তাহলে আঠার মতো হয়ে যাবে। আপনারা জানেন যেহেতু কর্নফ্লাওয়ার আছে একেবারেই হচ্ছে ইয়ে করা যাবে না, নেড়ে নেড়ে ঘন করা যাবে না। তো আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভার অনুযায়ী, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। কাঁচামরিচটা আমি লাস্ট মুহূর্তে দিচ্ছি যাতে ফ্লেভারটা থাকে আর কালারটাও ঠিক থাকে, এর জন্য। তো এটা অলমোস্ট আমার হয়ে আসছে, আর বেশি টাইম লাগবে না। অল্প একটু নেড়ে চেড়ে আমি এখন নামিয়ে নেব আর কি। সবজির কালারটা দেখে বোঝা যাচ্ছে পার্পেল কালারের কালারটা কিন্তু খুব বেশি চেঞ্জ হয়নি, মোটামুটি একই রকমই আছে। সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা মানে দেওয়া শুরুতে দিলে ভালো, তো আমি শেষে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। এটা দিলে ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে। এটা একেবারে সিম্পল। এই সিম্পল রেসিপিটা কার কার ভালো লাগে কমেন্টস করে জানাবেন। আর আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, এইভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।